শালা পায়খানায় যাওয়া বলে একতলা বিড়ি কিনে আনলো, ওদের মধ্যে ওই লেলা চোদাটা আমার এই প্যাকেট নিয়ে মারলো দৌড়, শালাও গেল মটকাটা গরম হয়ে। আমি বারবার বললাম দাঁড়া দাঁড়া, শুনলো না আমার কথা, গেল শালা পিচি মাথায় উঠে। তাই তো শালা কিছু না ভেবে চলে এলাম শালা এখানে হাঁকতে। এখানে এসে দিকে একজন নাই, হাজার হাজার লোক একসঙ্গে হাঁকছে, শালা মজাই আলাদা। 10 টাকার বিড়ি কিনে একবার হেগে দেখো, এক টান মেরেই দেখো সব ক্লিয়ার, থামবে না আর, থামছে না তো আর, এবার কি করবো বলো, পায়খানা তো শেষ, নারী ফুরি বের, এবার তো বাঁচাও। তো বলেছিলাম শান্তি বিড়ি ছাড়বে না যে পেছন, আর যতই তুমি লালাল লালি করো না আর, মধুর মা নেচে দেখো ফাটিয়ে দেবে। বাবা লুকিয়ে লুকিয়ে আমাদের সাড়ে সাথে সব খেয়ে নিয়েছে। বাবা তুমি কেন খেয়েছো? শীতকালে দৌড়াচ্ছিল না তাই খেয়েছো। না খাবো না বাবা, ওটা জাপানি। এই তো চলে এসেছি, এখানেই খাবো। আমার বাবা তো ছাদে থেকে দেখে ফেলবে। বাল বাবার চোখ কাটিয়েছে, বাবা দেখতে পাবো তো। তুমি ভেবো না, তুমি কি খাওয়ার জন্য রেডি? দেবো নাকি এবার? আমি তো অনেকবার বাবার বিড়ি চুরি করে পায়খানায় খেয়েছি, কেউ ধরতেই পারতো না। দেখো পেট বড়, এইসব গেঁজাখড়ি কথা আমার সামনে বলো না। শালা বয়সটা হয়ে গেছে, শালা গায়ে জ্বর চলে গেছে, শালা গেটটাও খুলতে হচ্ছে না শালা। ইরি শালা বদনের চোদনের ফ্যাক্টরি করে ফেলেছে তো শালা। এই বুড়ো তুই কোথায় ঢুকছিস? না না গো দারোয়ান বাবা, এটা মদনের ফ্যাক্টরি না? মদন আমার ছাত্র। বুড়ো বিড়ি খাওয়া তো তোমার ছাত্র আনছে, আমার ছাত্রকে বেশি করে বিড়ি আনতে বলে তো অনেকদিন ধরে খাইনি, 20 প্যাকেট আনতে বল। হ্যালো দিস পাবলিক, ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাও।